করে নাফরমান। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কত নিয়ামত দান করছিল, কত সুযোগ সুবিধা দান করছিল। এত নিয়ামত সুযোগ সুবিধা পাওয়ার পরেও তুমি আল্লাহর গোলামি করো না, হুকুম মানো নাই। আজকে আল্লাহ তোমাকে নেওয়ার জন্য আমাকে পাঠাইছে, এই বলিয়া নাফরমানের বিরুদ্ধে খপ করিয়া একটা থাবা মারিয়া দিবে, এমন থাবা মারবে রুহুটা টান মারিয়া বাহির করিয়া নিবে। যখন বাহির করিয়া নিবে ওই নাফরমানের প্রতিটা শিরা উপশিরা ছিড়িয়া ছিড়িয়া রুহুটা বাহির হইয়া যাইবে। নাফরমান এমন জোরে চিল্লান মারবে, আসমান জমিন মাশরিক মাগরিব সব জায়গায় আওয়াজ চলিয়া যাইবে, সমস্ত মাখলুকাত শুনতে পারবে, কিন্তু মানুষ আর জিন জাতি শুনতে পারবে না। এই নাফরমান চিল্লাইতে থাকবে। এই নাফরমানকে যখন কবরে শুয়াইয়া দিবে, যখন কবরে মাটি দিয়ে চলিয়া যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুইজন ফেরেশতা চলে আসবে, যার নাম হইবে মুনকার নাকির। আইসিয়া বলবে মান রব্বুকা, তোমার রব কে? আমান দীনুকা, তোমার দিন কি? হাযা রাজুলুন, আল্লাহ রাসূলকে দেখাবে এই ব্যক্তিকে। ওই নাফরমান বলবে লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। এই কথা যখন বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আর কবরটার ভিতরে জাহান্নামের আগুন লাগাইয়া দাও। জাহান্নামের আগুন লাগাইয়া দিবে, জাহান্নামের সাথে সুরাত করিয়া দিবে। এমন সময় কবরের মধ্যে 99টা সাপ জমা হইয়া যাইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ওরে কবরের মাটি, ওরে কবরের মাটি, আমার এই নাফরমানকে আমি দুনিয়াতে কত নিয়ামত দান করছি, কত নিয়ামত দান করছি, আবার সব নিয়ামত ভক্ষণ করিয়া এই বান্দা আমার কথা শুনে নাই, আমার কোন ইবাদত আমল করে নাই, গোলামি করে নাই। আজকে কবরে আসছে, ও কবরের মাটি, এই নাফরমানকে ছাড়িও না, দুই পাশ থেকে একটা চাপ মারো। কবরের মাটি দুই পাশ থেকে চাপ মারবে, এমন চাপ মারবে এক পাজরের হাড্ডি আর পাজরের সাথে লাগাইয়া ফেলবে। নাফরমান একটা চিৎকার মারবে, কিন্তু বাঁচানোর মতো কেউ থাকবে না। এইরকম ভাবে কিয়ামত পর্যন্ত আযাব চলতে থাকবে, আযাব চলতে থাকবে, কেউ বাঁচাইতে পারবে না। তখন আল্লাহকে বুলাইবে, আল্লাহ তার ডাকে কোনো সাড়া দিবে না। কত বড় জাহিলিয়াত ছিল যে কন্যা সন্তানকে তারা সমাজে আপনার অপমানিত মনে করত, কন্যা সন্তানকে তারা পছন্দ করত না। এই জন্য নতুন কোন কন্যা সন্তান ভূমিষ্ঠ হইলে সাথে সাথে তাকে মাটিতে জিন্দা পুঁতে ফেলত। বলেন নাউজুবিল্লাহ, জিন্দা মাটিতে পুঁতে ফেলত। কত বড় জাহিলিয়াত ছিল! ভালো মন্দ জিনিসটা কি, ভালো জিনিসটা তারা বুঝতই না। তারা পেশাব করতে দাঁড়ালে জামাতে পেশাব করত, একজন পেশাব করছে দাঁড়াইছে আর 10 জনকে ডাইকা এরপরে দাঁড়ায় পেশাব করত, একা একা পেশাব করতে পারত না। কত বড় আহাম্মক ছিল, কত বড় জাহিলিয়াত ছিল। সেই সময়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে প্রেরণ করেন। জোরে করে সুবহানাল্লাহ। এই অন্ধকার জাহিলিয়াত জামানায় নবীজি এসে অন্ধকারে নিমজ্জিত মানুষগুলোকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জিন্দেগীর যত গুনাহ ছিল সব মাফ করে দিয়ে তোমাকে ইসলামের মতো, ঈমানের মতো দৌলত দান করে আল্লাহ তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতের সবচেয়ে সম্মানিত ব্যক্তি হিসেবে গণ্য করে নেবেন। জোরে করে সুবহানাল্লাহ। তাই তো হয়েছে, কথা ঠিক না বেঠিক? এই জাহিলিয়াতের মানুষ, অন্ধকার যুক্ত, অন্ধকারে নিমজ্জিত মানুষগুলা যখন ইসলামকে চিনল, নবীজির সোহবতে গেল,
নবীজির হাতে হাত রেখে যখন কালিমা পড়লো এবং যখন মুসলমান হলো তখন তাদের নাম হইল সাহাবা। কথা ঠিক না ঠিক? জোরে বলেন, তাদের নাম কি হলো? সাহাবা। পৃথিবীতে নবী আলাইহিস সালামের পরে যত মানুষ এসেছে এবং কিয়ামত পর্যন্ত আসবে, সাহাবাদের পরিমাণ মর্তবা কারো হবে না। কথা ঠিক না ঠিক? কারো তাদের মতো মর্তবা কারো হবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে নবী আলাইহিস সালামের একজন আদনা সাহাবী বড় পীর আব্দুল কাদের জিলানী কে বলতেছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী। বড় পীর আব্দুল কাদের জিলানী, তাকে বড় পীর কেন বলা হইতো? যে তিনি সমস্ত পীরদের মধ্যে বড় ছিলেন, বুজুর্গ ছিলেন, আপনার বড় বিজ্ঞ আলেম ছিলেন। হ্যাঁ, এই জন্য তার নাম পড়ছিল বড় পীর। কথা ঠিক না ঠিক? কত বড় পীর ছিলেন, কত বড় বুজুর্গ ছিলেন, কত বড় কামেলদার ওলি ছিলেন, কত বড় কামেলদার ব্যক্তি ছিলেন, তার একটা ঘটনা আপনাদেরকে শুনাইলে আপনারা বুঝতে পারবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একবার তার ঘরে ঘুমাইতেছিলেন। এমন সময় একটা চোর চুরি করার জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ঘরের মধ্যে প্রবেশ করছে। কোথায় প্রবেশ করছে জোরে বলেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ঘরের মধ্যে প্রবেশ করছে চুরি করার জন্য। এই ব্যক্তি যখন ঘরে ঢুকছে, ঢোকার শুরুতেই তিনি দেখেন একটা টেবিল, আর আল্লাহর কুতুব ঘুমাইতেছে, গভীর ঘুমে নিমজ্জিত একটা টেবিল। সেই টেবিলের উপরে একটা ছোট্ট স্বর্ণের টুকরা পড়া আছে। কিসের টুকরা? স্বর্ণের টুকরা পড়া আছে। চোরাই মনে করলো যেহেতু চুরি করতে আসছি আর শুরুতে যখন স্বর্ণের টুকরা পেয়ে গেছি, তাহলে বেশি তালাশ করা, ঘুটাঘুটি করা আর দরকার নেই। বেশি কিছু তালাশ করতে গেলে ধরা খেয়ে যাব, তার চেয়ে বরং এই স্বর্ণের টুকরা নিয়ে আমি চলে যাই, যেহেতু স্বর্ণের টুকরা নিলে আমার পোষায়া যায়। কথা ঠিক না ঠিক? যেই কেন চুরি করতে আসছি, চুরির যে উদ্দেশ্য কি হয়ে যায়? হাসিল হয়ে যায়। কাজেই এই স্বর্ণের টুকরা নিয়ে আমি চলে যাই, বাকি অন্য জায়গায় অন্য রুমে আর যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই চোরাই চিন্তা ভাবনা কইরা টেবিলের উপরে ছোট্ট স্বর্ণের টুকরার উপরে যখন হাত মারছে, সাথে সাথে হাতখানা টেবিলের সাথে চুম্বকের মতো লেগে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এখন এই যে টানাটানি করে জোরামালি করতেছে, হাত ছুটানোর জন্য হাত আর ছুটে না। চোরাই চিন্তা করলো সর্বনাশ, আমি মনে হয় যেন তেন কোনো ঘরে আসি নাই, এইরকম তো কোনো সময় ঘটে নাই। কত ঘরে কত বাড়িতে আমি চুরি করলাম, কোনো সময় তো এইরকম হয় নাই। কিন্তু এই ব্যক্তির ঘরে আসার পরে এই টেবিলে ছোট্ট একটা স্বর্ণের টুকরা রাখা, এই স্বর্ণের টুকরার উপরে হাত দিলাম। কেন যে স্বর্ণের টুকরায় হাত দেওয়ার সাথে সাথে আমার হাতখানা চুম্বকের ন্যায় লাইগা গেল। এই যে টানাটানি করে হাত আর ছুটে না, চিল্লা চিল্লিও করে না, চিল্লা চিল্লি করে ধরা খাইয়া যাবে। মনে মনে কারে বোলায়? আল্লাহরে বোলায়। কারণ একটা জিনিস খেয়াল রাখবেন, চোর ডাকাত যখন চুরি ডাকাতি করতে যায়, তারা যেই পরিমাণ আল্লাহরে বোলায়, সাধারণ একজন মুসল্লি কিন্তু এরকম আল্লাহরে বোলায় না। কথা ঠিক নেবে ঠিক? 5 ওয়াক্ত নামাজ পড়েন, সকাল বিকাল জিকির তো অনেকে করেন না, করেননি? করেন।
সকাল বিকাল জিকির অনেক করেন না, কেউ করেন না, আল্লাহর নাম ততটা বেশি জপেন না, নামাজ তো ঠিক মতো পড়েন না, জিকির করবেন কোন সময়? কথা ঠিক না? ফরজ নামাজ সেইটাই তো ঠিক মতো আদায় করেন না, বা জিকিরের সময় কই? জিকির তো করেন না, আল্লাহকে বলান না, যাও টুকটাক নামাজ পড়েন, এক দুই একাত বাদ যায়, চার ওয়াক্ত পড়েন, কোন সময় 5 ওয়াক্ত পড়েন, কোন সময় 3 ওয়াক্ত পড়েন, জিকিরের পাশেও যান না। আবার যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারাও জিকির ওইরকম করে না। এক পীরের মুরিদ যারা, হক্কানি পীরের মুরিদ যারা, তারা একটু বেশি বেশি জিকির করে। কথা ঠিক না ঠিক? তারা বেশি বেশি জিকির করে। তো চোর ডাকাত যখন চুরি ডাকাতি করতে যায়, তারা যেই পরিমাণ আল্লাহরে বলায়, আল্লাহ জিকির করে, এই পরিমাণ জিকির, এই পরিমাণ আল্লাহকে বলানো সাধারণ মুসলিমরাও বলায় না। কথা ঠিক না ঠিক? এ চোরাই চিন্তা করলো, যদি জোরে জোরে চিল্লাই ধরা খেয়ে যাব, এই জন্য চিল্লাচিল্লি কোনো শব্দ করে না, মনে মনে আল্লাহরে বলে ডাকে, আল্লাহ ওগো আমার মাওলা, আমি ভুল করিয়া ভুলে চুলে তোমার অলির ঘরে চলে আসছি, আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমি এই ঘরে আর আসবো না, আমার এইবারের জন্য তুমি মাফ করো। দেখেন, যখন বলছে আল্লাহ তুমি আমার এইবারের জন্য মাফ করো, আল্লাহ ওই সূরার দোয়া কবুল করছে। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ কি করছে? দোয়া কবুল করছে। যখনই দোয়া কবুল করছে, চোরাই স্বর্ণের টুকরা একটা হাত উঠাইয়া, এই যে হাত এখন এরকম ঝাড়া দেয়, ব্যথা হয়ে গেছে, লাড়াচাড়া ডলে, বলে না, বুঝা গেছে এখানে আর এই কাজ করা যাবে না, জায়গা। যখন যাওয়ার নিয়ত করছে, আবার শয়তানে দাগা দিছে, কই যাবি গে, এত কষ্ট করে আইলি পৌষ মাসা দিনে চুরি করার জন্য, এককালে খালি যাবি, কেমন দেখা যায়, হ্যাঁ ভালো দেখা যায় না। ওই সময় কেমনে না কেমনে হাত লেগে গেছে, তো আরেকবার একটু হাতটা লাগাই দে, স্বর্ণটা নিয়েই যা। এই চুরাই করছে কি, নিজেরা সামাল দিতে পারে, দ্বিতীয়বার আবার হাত লাগাই দিছে। যখনই দ্বিতীয়বার হাত লাগাইছে, আবার হাত এই সেই চুম্বকের মতো দ্বিতীয়বার আবার লেগে গেছে। এখন আবারও টানতেছে, কিন্তু হাত ছুটে না। চুরাই আবারও এইরকম টানাটানি করে, হাত ছুটে না। আবার ভয় পেয়ে আল্লাহকে বলে, আল্লাহ ভুল হয়ে গেছে, বুঝতে পারি নাই, লোভ সামলাইতে পারি নাই, আল্লাহ আমি আর এই ঘরে আমি চুরি করব না। চোরাই কি বলছে? আমি আর এই ঘরে চুরি করব না। আচ্ছা, চোরাই কি এই কথা বলছে যে আমি আর জীবনে চুরি করব না? জোরে কর। চোরার এই তওবার মধ্যে ভেজাল না? ভেজাল না ভেজাল? জোরে বলেন, ভেজাল না ভেজাল? চোরার ওই তওবার মধ্যে ভেজাল না, তওবা ভেজাল যুক্ত তওবা, ভেজাল মুক্ত তওবা না। চোরাই কইছে আমি এই ঘরে আর চুরি করব না, তার মানে এখান থেকে কায়দা করে বেরিতে পারলে আমি আবার অন্য অন্য ঘরে তওবা চুরি করব, চুরি আর ছাড়তেছি না। চোরাই কিন্তু একবারও বলে নাই যে আমি আর জীবনে চুরি করব না। তাহলে এই তওবার মধ্যে ভেজাল না? বেজাল্লা যুক্ত তওবা, এর পরেও বেজাল্লা যুক্ত তওবা হওয়ার পরেও আল্লাহ চোরার এই বেজাল্লা যুক্ত তওবা কবুল করতে। জোরে করে সুবহানাল্লাহ। আমার মাওলা কেমন মায়ের মাওলা, কথা ঠিক না ঠিক? আমার মাওলা কি কেমন মায়ের মাওলা, কেমন দয়ার মাওলা। আমার মাওলা তো চোরার কলম দিকে তাকানো, চোরার তওবা যে বেজাল যুক্ত, এরপর আল্লাহ মেহেরবানি করে বেজাল যুক্ত তওবাও কবুল করতেছে। আর যারা খাঁটি তওবা করে তাদের অবস্থা কি?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ আমার বান্দা বান্দীরা, তোমরা খাঁটি তওবা করো, খালিস তওবা করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। নবীজি বলেন, যে বান্দা বান্দি একবার খালিস তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার আমলনামা হইতে গুনাহকে এমন ভাবে ধুইয়া মুছা পরিষ্কার করে দেন যেন তার আমলনামায় কোনো গুনাহই ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভেজালযুক্ত তওবা কবুল করেন। আর যে সকল বান্দা বান্দিরা খাঁটি তওবা করে, আমার মাওলা ওই সকল বান্দাদের তওবা কেমন কবুল করেন? আমার মাওলাই ওই খাঁটি তওবা করনেওয়ালা বান্দার জিন্দেগিতে যত কবিরা সগীরা আসমান জমির পাহাড় পরিমাণ যত গুনাহ করে, আমার মাওলাই সব ধুইয়া মুছা পরিষ্কার করিয়া দেয়, যেন বান্দা এই মাত্র মায়ের গর্ভ হইতে ভূমিষ্ঠ হইল। যারা খাঁটি তওবা করে, আল্লাহ ওই সকল বান্দাদের গুনাহকে এমন ভাবে পরিষ্কার করে দেন, মনে হয় যেন এই মাত্র তার মায়ের গর্ভ হইতে ভূমিষ্ঠ হইল, যেন নিষ্পাপ শিশু। সূরা দ্বিতীয়বার এই যে হাত টানে, হাত ছুটে না, আর আল্লাহরে বলে, আল্লাহ আমি আর এই ঘরে তওবা করব, এই ঘরে আর চুরি করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোরার দ্বিতীয়বারের এই ফরিয়াদ কবুল করলো। হাত ছুটিয়া গেল। যখন হাত ছুটে গেছে, হাত এইরকম ঝাড়ি মারছে, ডলা দিছে, সর্বনাশ, বিপদে পড়ে গেছিলাম, বাচ্চা গেছি, আর কোনো অন্যায় করা যাবে না, চইলা যাই, আর চুরি করব না, এই ঘর থেকে তাড়াতাড়ি বের হয়ে যায়। যখনই বের হইয়া দরজার এক পাও বাহিরে, আরেক পাও ঘরের ভিতরে, আবার নফসে দাগা দিছে। আবার কি করছে? নফসে দাগা দিছে, শয়তানে ধোঁকা দিছে, লোভ চাপছে। কারণ যখন মানুষের মাথায় লোভ চাপে, তখন মানুষের হিতাহিত কোনো জ্ঞান থাকে না। কথা ঠিক না বেঠিক? যখন লোভ চাপে, তখন তার হিতাহিত কোনো জ্ঞান থাকে, ভালো মতো কোনো জ্ঞান থাকে না। দেখবেন অনেক সম্মানিত বড় বড় ব্যক্তি লোভে এমন একটা কাজ করে বসে, তার সারা জীবনের অর্জন বিলীন হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? সারা জীবনের উপার্জন কি হয়ে যায়? বিলীন হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। কারণ লোভ মানুষকে ধ্বংস করে ফেলে, লোভ মানুষের বিবেককে নষ্ট করে ফেলে, লোভ মানুষকে সঠিক পথ থেকে দূরে সরাইয়া দেয়। এই সূরার অন্তরে আবার লোভ জাগলো। লোভ সামলাতে না পারে চূড়া আবার গিয়ে ওই স্বর্ণের উপরে তৃতীয়বার হাত লাগাইছে। যখন তৃতীয়বার হাত লাগাইছে, তৃতীয়বার আবার ওই পূর্বের ন্যায় হাতখানা চুম্বকের ন্যায় লেগে গেছে। এখন এইবার এত টানে আর হাত ছুটে না। এখন আল্লাহরে বলায়, দোয়া কবুল হয় না, তওবা কবুল হয় না। কথা ঠিক না? কি হয় না? এখন আর দোয়া ফরিয়াদ কবুল হইতেছে না। ফরিয়াদ কি হয় না? কবুল হয় না। চূড়ায় এত দোয়া করে, তওবা করে, কোনোটাই কবুল হয় না। আর একটা কথা মনে রাখবেন, মাঝে মধ্যে অনেক দোয়া কবুল না হওয়ার মধ্যে ভালাই আছে। কি আছে? যেরকম ভালাই আছে। এই যে আপনারা অনেকে মাদ্রাসায় দান করেন, একটা বিপদে পড়া মুসিবত, হুজুর এক বস্তা চাল দিয়ে গেলাম, আমি অমুক মুসিবত দোয়া করেন, একটা খাসি দিয়া যান, হুজুর আমি এমন বিপদে আছি, একটু দোয়া করেন। হ্যাঁ, দেখা যায় চাল দিছেন, ডাল দিছেন, বিপদ দূর হয় নাই। ভাইও
দোয়া 3 ভাবে কবুল হয়। কয় ভাবে? জোরে বলেন। 3 ভাবে কবুল হয়। কোন কোন দোয়া খুব দ্রুত কবুল হয়ে যায়, কোন কোন দোয়া একটু দেরি করে কবুল হয়, কোন কোন দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে কবুলই করেন না। কি করেন না? দুনিয়াতে কবুলই করেন না। তো প্রশ্ন, হুজুর দোয়া কবুল করেন না, করে না, তাহলে কি হয়? বান্দা যত দোয়া করে, বান্দা দুনিয়াতে থেকে আল্লাহর কাছে যত দোয়া করে, যত দোয়া চায়, কোন দোয়াই বিফলে যায় না। যেরকম সুবহানাল্লাহ। ওই যেই দোয়া দ্রুত কবুল হয়ে গেল তো হয়েই গেল। আবার কোন কোন দোয়া একটু দেরি করে কবুল হয়। আপনি তাৎক্ষণিক চাইছেন, আল্লাহ আমার এই অসুবিধা তাৎক্ষণিক দূর করে দাও, তাৎক্ষণিক দূর হয় না। দেখা যায় 2-3-4 বছর পর আপনার দোয়া কি হয়েছে? কবুল হয়েছে। আবার কোন কোন দোয়া একেবারে কবুলই হয় না। এই জন্য বান্দা নৈরাশ হয়ে যায়, আমার দোয়াটা কবুল হইল না। কিন্তু ধারণা ভুল। আপনার যেই দোয়াগুলো কবুল হয় নাই, ওই দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে বজায় রাখছে। যেরকম সুবহানাল্লাহ। কোথায় বজায় রাখছে? আখিরাতে বজায় রাখছে। অর্থাৎ যেই দোয়াগুলো আপনার কবুল হয় নাই, সেই দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকের পাহাড় বানাইয়া আপনার আমলনামায় জমা করে রাখছে। যখন আপনি কিয়ামতের ময়দানে উঠবেন, দেখবেন আপনার নামাজ, রোজা, অন্যান্য ইবাদতের সাথে আরো অনেক অনেক বেশি বেশি ইবাদতের নেকির পাহাড় জমা হয়ে রয়েছে। আপনি কোন সর্বনাশ, আমি তো এত নেকি করি নাই, আল্লাহ এই নেকির পাহাড় এগুলো তো আমি করি নাই। আল্লাহকে বান্দা, তুমি অমুক দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদ্রাসায় গিয়ে একটা ছাগল দিয়ে আসছিল, চাল দিয়ে আসছিল, অমুক আলেমের কাছে দোয়া চাইছো, অমুক হক্কানি পীরের কাছে দোয়া চাইছো, আবার তুমি নিজে দোয়া চাইছো, অনেক দোয়া করছো। আমি আল্লাহ তোমার কিছু দোয়া দুনিয়াতে কবুল করছি, কিছু দোয়া কবুল করি নাই। যেই দোয়াগুলো কবুল করি নাই, সেই দোয়াগুলো আমি তোমার বিফলে ফালাই নাই, সেই দোয়াগুলা নেকের পাহাড় বানাইয়া তোমার আমলনামায় আমি জমা রাখছি। আর সেই নেকের পাহাড়, এই তোমার সেই দোয়া না কবুল হওয়ার সেই তোমার এই প্রতিদান দেখো। এই যে দোয়াগুলো তোমার কবুল করি নাই, সেইগুলা দেখো, এই যে নেকের পাহাড় হইয়া তোমার সামনে আমি আল্লাহ হাজির করছি। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে কোন কোন সময় দোয়া কবুল না হওয়ার মধ্যে কি আছে? বালাই আছে। কথা ঠিক না? মঙ্গল আছে। যেহেতু চূড়ার তৃতীয়বার যখন স্বর্ণের গায়ে হাত লাগাইছে, হাত ছুটে না, দোয়া করতেছে, তওবা করতেছে, কবুল হয় না, তাহলে মনে হয় সূরার এর মধ্যে কিছু ভালাই থাকতে পারে। কথা ঠিক না বেঠি? সূরায় মনে মনে আল্লাহরে ভুলায়, আল্লাহরে ডাকে, দোয়া কবুল হয় না। চিন্তা করলো বড় ভুল করিয়া ফেলছি, বাঁচতে হইলে কোনো কৌশল করা লাগবে। চূড়ায় মনে মনে চিন্তা করলো, যার ঘরে আসছি তার থেকে আমার বাঁচতে হবে, তার ধারায় আমার বাঁচা লাগবে। সে যদি দোয়া না করে, আমি আজকে এখান থেকে বের হতে পারবো না, ছুটতে পারবো না। এখন চূড়ায় ফন্দি করে চিল্লায় বলতেছে, কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো। এই দেখো বড় পীর আমার ধইরা বাইন্দা পিটাইতেছি। চূড়ার এই শোরগোল চিল্লাচিল্লি শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ঘুম ভাঙিয়ে গেছে। জায়গা দেখে এই ব্যক্তির হাত টেবিলের উপর লাগানো, হাতের নিচে সেই স্বর্ণের টুকরা, হাত ছুড়াইতে পারতেছে না, এমন চিল্লাচিল্লি করতেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, মিয়া তুমি কে, চিল্লাচিল্লি করো কেন? আমি তো ঘুমানো, তোমাকে কোন দিক দিয়ে মারলাম, পিটাইলাম? তখন এই চূড়া হুজুরকে বলো, হুজুর এইটা হইল আমার একটা অভিনয়, আমি এইরকম 2বার করছি, ছাড়া পাইছি, 3বার স্বর্ণের গায়ে হাত লাগাইছি, আর ছুটাইতে পারি না। হুজুর আমার বড় ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আমারে এইবার জন্য একটু মাফ করেন। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার দোয়া কবুল করে না। আপনি দোয়া না করলে আল্লাহ বুঝি কবুল করবে না।
বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই চূড়ার হাতের উপরে হাত দিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, সাথে সাথে হাত ছুটিয়ে গেল। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহর কুতুব কয়, যাও মিয়া যাও, তুমি তোমার ঘরে চলে যাও, আর এই কাম করিও না। চূড়ায় যখন হাত ছুটিয়া গেছে, অমনি বড় পীর কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির পায়ের উপরে ঝাপট দিয়া পড়ছে, আর চিৎকার দিয়া বলে, ওগো আল্লাহর কুতুব, আমি জিন্দেগি ভর চুরি করছি, বিভিন্ন মানুষের ক্ষতি করছি, অনেক সম্পত্তি চুরি করছি, অনেক ঘরে আমি চুরি করছি। কেউ যদি আমাকে এইরকম ধরিয়া ফেলতো তাহলে আমাকে আর রাখতো না। আপনি আমাকে ধরলেন কিন্তু কিছুই বললেন না। ওগো আল্লাহর কুতুব, আমি আমার ভুল বুঝতে পারছি, আপনি মেহেরবানি করে আমার খাঁটি তওবা করাইয়া দেন, আপনি আমার খাঁটি তওবা করাইয়া দেন, আমি আর জীবনে চুরি করব না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই চূড়াকে কাছে আইনা তওবা করাইয়া দিয়া বলে, যা বাবা, এবার যা, বাড়ি যা। এখন চূড়া আবার গইরা কান্দে আর কান্দে, আর বলে, হুজুর, জিন্দেগি ভর কত গুনাহ করছি, নাফরমানি করছি, এখন আমি এই গুনাহ নিয়া কেমনে মাওলার দরবারে যাব, কেমনে আমি অন্ধকার কবরে যাব, আমার কি উপায় হবে হুজুর, আমার কি উপায় হবে? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ ডাক দা বলে, ওরে মিয়া, আমার রাসূল বলছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যে বান্দা আল্লাহর দরবারে খাঁটি তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহকে ক্ষমা করিয়া দেন, তার আমল নামায় কোনো গুনাহ থাকতে পারে না। যা বাবা যা, তুই খাঁটি তওবা করছো, আমার মাওলা তোর আমল নামায় আর কোনো গুনাহ রাখবে না। ওই চূড়া কান্দে, কয়, না আমি যাব না, আমার কি উপায় হবে, অন্ধকার কি উপায়, অন্ধকার কবরে কি উপায় হবে? এমন সময় বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলহাম করলেন, কাদের জিলানী, শাম দেশের কুতুব ইন্তেকাল করছে, তুমি একজন নতুন কুতুব নিযুক্ত করে শাম দেশে পাঠাইয়া দাও। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই চূড়াকে টান দিয়া বুকের লগে জড়ায় ধরিয়া ডাক দিয়া বলে, চূড়া রে, তোর দেখি কপাল খুলিয়া গেছে। জোরে কর সুবহানাল্লাহ। তোর দেখি কপাল খুলিয়া গেছে, আল্লাহ বুঝি তোর কবুল করিয়া নিছে। যা যা, আল্লাহ তোর তওবা কবুল করছে, এমন ভাবে কবুল করছে, আল্লাহ তোরে শাম দেশের কুতুব হিসাবে কবুল করে। জোরে করে সুবহানাল্লাহ। যা, তোরে শাম দেশের কুতুব নিযুক্ত করিয়া দিলাম, তুই শাম দেশে যা। তখন এই চূড়া আরো কান্দে আর চিল্লায় আর বলে, হুজুর, আমি একজন সাধারণ মানুষ, এলেম নাই, কালাম নাই, আমি সারা জীবন গুনাহ করছি, চুরি করছি, অন্যায় করছি, এত বড় দায়িত্ব আমি কেমনে পালন করব? আল্লাহর কুতুব দাদে হক রাখ, কাবিলিয়াত শর্ত নিস্ত, বলকে শর্ত কাবিলিয়াত দাদে উস্ত। আল্লাহর কুতুব বলে, পাগল, আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য কোনো শর্তের দরকার হয় না, বরং আল্লাহ যারে কবুল করিয়া নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে সব ধরনের যোগ্যতা দান করিয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই চূড়া বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর ঘরে ঢুকছিল কি হয়ে? চোর হয়ে। কথা ঠিক না ঠিক? কি হয়ে ঢুকছিল? ঢুকছিল চোর হয়ে, আর বের হলো ওলি হয়ে। কি হয়ে? জোরে কর, ওলি হয়ে। এই চোরা কিছুক্ষণ আগে ছিল নাম করা চোর,
আর আল্লাহ ওয়ালা আলেমের সোহবতে যদিও খারাপ নিয়েতে আসছিল, কথা ঠিক নেবে ঠিক, খারাপ নিয়েতে আসছিল। অনেক মজলিসে এমন শোনা যায় আসছে মোবাইল চুরি করতে। কি চুরি করতে? অটো গাড়ি চুরি করতে আসছে। মাহফিলে অনেক মানুষ হয়, অটো গাড়ি, মোবাইল, মোটর সাইকেল, আবার অনেকে জুতা চুরি করতে আসে। আসে না? আসে না? জুতা চুরি করতে আসছে, মোটর সাইকেল চুরি করতে আসছে, অটো চুরি করতে আসছে। কোন এক আল্লাহ ওয়ালা মাজলিসে বয়ান করতেছে, আর এই কথাগুলা, কোরআন হাদিসের কথাগুলো এমন তাসির হইতেছে, সুরাই চিন্তা করছে এই মজলিসে এই যারা আছে শ্রোতা তাদের মাঝখানে বসে যায়। কারণ যখন ওয়াজ শুনে তখন তো পকেটের খবর থাকে না, থাকিনি। জোরে কোন, আপনারা বসছেন, আমার কথা শুনতেছেন না মনোযোগ দিয়ে? আপনার মোবাইলের খবর আছে? অনেকে তো মোবাইল এই আপনার ডাইরে বা পকেটে থুয়ে দেয়, চেনও থাকে না, কথা ঠিক না? অনেকে টাকা পয়সা থুয়ে যায়, চুরা করে কি ভিড়ের মধ্যে বসা, এরপরে মনে করে আস্তে করে মোবাইলটা বের করে ফেলে, কথা ঠিক না? টাকা বের করে ফেলে। আবার অনেক সময় দেখা যায় মোটরসাইকেল নিয়ে যায়। তো এই চুরায় আপনার চুরি করার জন্য এরকম বসছে মজলিসের ভিতরে, ফাঁক পাইলে পকেট থেকে মোবাইল নিয়ে যাবে। কিন্তু আল্লাহ ওয়ালা বান্দার কোরআন হাদিসের পরে এমন তাসির হইছে, সূরার দিল সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। চুরি তো দূরের কথা, চোখের পানি ছেড়ে তওবা করে মজলিস থেকে আল্লাহ ওয়ালা হয়ে বের হয়ে গেছে। কিসের কারণ? কিসের কারণ? আলেমদের সোহবতে আসার কারণ। যদিও নিয়ত খারাপ ছিল, কিন্তু কিছুক্ষণ থাকার কারণে, কিছুক্ষণ বসার কারণে কোরআন হাদিসের বয়ান এমন তাসির হইছে, তার দিল পরিবর্তন হয়ে গেছে। সব কিছু সাইরা ঢুকছিল চোর হইয়া, বের হয়েছে কি? হেদায়েতের মালা নিয়া, কথা ঠিক না বেঠিক? তো বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর ঘরে এই সূরা ঢুকছিল চোর হইয়া, কিন্তু বের হইছে আল্লাহর ওলি হইয়া। কারণ সোহবত, কথা ঠিক না বেঠিক? আলেমদের সোহবতে থাকা কিছুক্ষণ সময়, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকা কিছুক্ষণ সময়, কোরআন হাদিসের মজলিসে বসা কিছুক্ষণ সময়, বলা যায় না পরিবর্তন হয়ে যে যাওয়া সম্ভব কি সম্ভব না? জোরে করে সম্ভব, কথা ঠিক না বেঠিক? এই বড় পীর আব্দুল কাদের জিলানী দেখেন কত বড় ওলি, যার সোহবতে একজন চোর চুরি করতে গিয়েও কিছুক্ষণ সময় থাকার পরে আপনার আল্লাহ ওলি হয়ে ঘর হইতে বের হইছে। এই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আপনা সাহাবী ধরনের যে নবীজিকে একবার দেখছে, নবীজির সোহবতে গেছে, নবীজির হাতে হাত রেখে বায়াত হইছে এবং নবীজির কাছ থেকে কালেমা পড়ছে, মুসলমান হইছে, এরপর আর নবীজির সোহবতে তেমন একটা আসতে পারে নাই, কথা ঠিক না বেঠিক? নবীজির সোহবতে তেমন একটা আসতে পারে নাই এবং মোটামুটি আমল করছে, ঈমান নিয়ে মরছে। কি? ঈমানের উপরে মরছে। এইরকম আপনা সাহাবী, আপনা সাহাবী, এই সাহাবী যে ঘোড়ায় চড়ে, সেই ঘোড়ার পায়ের ধুলা, যে পায়ের ধুলা, ছোট ধুলা, এই ধুলার সম পরিমাণ মর্যাদাও আমি আব্দুল কাদের জিলানী না। জোরে করে সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি আব্দুল কাদের জিলানীর সে একজন আপনা সাহাবীর পায়ে ঘোড়ার খুরের যে পায়ের ধুলা উড়ে, ওই এক ছোট্ট বিন্দু ঘোড়ার ধুলার বালুর সমপরিমাণ মর্তবাও আমি আব্দুল কাদের জিলানী না। তাহলে বুঝেন সাহাবাদের মর্তবা কত বড়, কথা ঠিক না বেঠিক? সাহাবাদের মর্তবা কি কত বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, তারা আমার প্রতি খুশি, আমিও তাদের প্রতি রাজি। আল্লাহ বলেন যে আমার দোস্ত পেয়ারা হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা
আমার উপরে রাজি, আমিও তাদের উপরে রাজি। এই জন্য সাহাবারা দুনিয়াতে বসেই বেহেশতের সার্টিফিকেট পেয়ে গেছে। জোরে করে সুবহানাল্লাহ। কারণ কি, এই সমস্ত মানুষগুলো তো আপনার ছিল, আপনার মূর্খ ছিল, জাহেল ছিল, অন্ধকারে নিমজ্জিত ছিল। কিন্তু নবীজির মতো সোনার পরশ পাথরের সাথে তার সংস্পর্শে গিয়ে তারাও সোনার মানুষ হয়ে গেছিল। কথা ঠিক নেবে ঠিক? জোরে কোন কথা ঠিক নেবে ঠিক? কেমন সোনার মানুষ? আপনাদের কষ্ট হয়? শেষ করে দিব। হ্যাঁ, কয়টা বাজে? আর 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 10 মিনিট বলে শেষ করে দেব, বুঝছি কষ্ট হইতেছে। হ্যাঁ, কেমন সোনার মানুষ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কাল। কার খেলাফত কাল? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কাল। এক সাহাবী আরেক সাহাবীর কাছে জমি বিক্রি করছে। কি বিক্রি করছে? জমি বিক্রি করছে। যেই সাহাবী জমি বিক্রি করছে, সেই সাহাবীর জমি বিক্রি করে চলে গেছে টাকা নিয়ে। আর যেই সাহাবী জমি ক্রয় করছে, সেই সাহাবী জমি ক্রয় করার পরে চাষ করার জন্য জমিতে লাঙ্গল লাগাইছে। যখন লাঙ্গল দিয়ে জমি চাষ করতেছিল, হঠাৎ করে ঠক করে একটা শব্দ হইছে। শব্দ হলো কিসের শব্দ? আসলে কোত্থেকে? মাটি সরায় দেখে একটা কলস, আর সেই কলসের মধ্যে অনেক স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা। জোরে করে সুবহানাল্লাহ। গুপ্তধন। এখন ক্রেতা সাহাবী সে চিন্তা করলো, আমার ভাই বিক্রেতা সাহাবী আমার কাছে জমি বিক্রি করছে, কিন্তু এই স্বর্ণের কলসটা বিক্রি করে নাই। কাজে এই স্বর্ণের কলস আবার না, এই স্বর্ণের কলস হলো আমার ওই বিক্রেতা সাহাবী ভাই। জোরে করে সুবহানাল্লাহ। কি মনে করলেন? 500 টাকা রাস্তায় পড়ে থাকলে টাকাটা কত করে পকেটে বুঝবে? একবারও বলে না, ভাই টাকা পাওয়া গেছে, টাকা পাওয়া গেছে, টাকা নিয়ে যান। বলে কেউ? বলে না। হ্যাঁ, আর যদি 5,000 10,000 পড়ে থাকে তো কথাই নাই। 1 লাখ পেলে তো বেহুশ হয়ে যাইব। কথা ঠিক না ঠিক ব্যক্তি? হ্যাঁ, 500 টাকা কে? আমি একবার গত বছর মেহেদি আছে না, হাতে মেহেদি দেয়, আমার ছোট ছোট মেয়ে আছে, ভাতিজিরা আছে, মহিলারা আছে। আমার বললো 2টা মেহেদি নিয়ে আসছে, আইসে 2টা মেহেদি 50 টাকা, 50 টাকা, 100 টাকা। তো 2টা মেহেদি আমি কিনা একটা সাদা ছোট পলিতে বইরা মোটরসাইকেলের ডান্ডায় বাজাইছি, পড়ে গেছে। 2 মিনিট এদিক সেদিক, 2 মিনিট এদিক গেছি, দেখি যে মেহেদি নাই। ঘুরে আসছি ওই জায়গায়, আইসে দেখি যেই রাস্তায় পড়ছে মেহেদির পোলটা নাই, নিয়ে গেছে। চিন্তা করে দেখেন, 2টা মেহেদির আপনার 50 50 100, সেইটা সহ্য করতে পারলো না। 200 টাকা রাস্তায় পড়লে পারলো না, নিয়ে যায়। আপনি আমি কি মুসলমান? কেমন মুসলমান? অথচ যদি 100 টাকাও পান, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির তালাশ না পাওয়া যাবে, মহল্লায় মহল্লায় মাইকিং করতে হবে, মসজিদে মসজিদে ঘোষণা করতে হবে, জায়গায় জায়গায় দরকার হলে পোস্টারিং করতে হবে, নিয়ম যেটা, মাসালা যেটা অ্যানাউন্স করতে হবে, বিজ্ঞপ্তি দিতে হবে যে 100 টাকা পাইছি। কার যদি হারায় থাকে প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। যতক্ষণ সে ওইটা না পাওয়া যাবে, তার অপেক্ষা যত বছর যায়, যত বছর যাই, টাকা রেখে দিতে হবে, খরচ করে ভাঙাও যাবে না। এরপর যদি নাই পাওয়া যায়, তাহলে তার বাপ মা বাপ তার আমল নামার নেকির উদ্দেশ্যে কোন মাদ্রাসা মসজিদে দান করে দিতে হবে, খাওয়া যাবে না। কি মনে করলেন? কথা ঠিক নেবে ঠিক? কি মনে করলেন? রাস্তায় টাকা পাইলেই আস্তে খায়া ফেলে। কেমন মানুষ? সে বলতেছে, আমার বিক্রেতা সাহাবী ভাই আমার কাছে জমিন বিক্রি করছে,
এই স্বর্ণের কলস তো বিক্রি করে নাই। একটা দৌড় মারছে স্বর্ণের কলস নিয়া, এই গুপ্তধনের কলস নিয়া। বিক্রেতা সাহাবী দরজার সামনে যে দরজায় নক করছে, ওই বিক্রেতা সাহাবী দরজা খুলছে, ভাইও এই দুপুর বেলা তুমি কই থেকে আসলে, কোনো সমস্যা? কাহা সমস্যা? কি সমস্যা? ভাই তুমি তো আমার কাছে জমি বিক্রি করছো, তুমি তোমার কাছে যেই চাহিদা আমার ছিল, তুমি টাকা সব দিছো, পয়সা সব দিছো। আমি যখন এই জমিনে লাঙ্গল লাগাইলাম, হঠাৎ লাঙ্গলের সাথে টুন করে শব্দ হইল, মাটি খুইরা দেখি এই স্বর্ণের কলস। তুমি আমার কাছে জমি বিক্রি করছো, স্বর্ণের কলসটা বিক্রি করো নাই, কাজে এই স্বর্ণের কলস আমার না, এই কলস হইল তোমার। বিক্রেতা সাহাবী এই কথা শুনিয়া সে ভীষণ রাগ হয়ে গেল। আর আপনারা আমি কি কইতাম, শিগগিরই দাও ভাই, শিগগিরই দাও, তোমারে জাযাকাল্লাহ, ধন্যবাদ ভাই, তোমার মতো মানুষ হয় না। কথা ঠিক নেবে ঠিক? বিক্রেতা সাহাবী কয়, নাউজুবিল্লাহ, তুমি কি বলো? এইটা তো হইতে পারে না, আমি তোমাকে ভালো মনে করছিলাম, সুন্দর মানুষ মনে করছিলাম, তুমি তো লোক ভালো না। আমি তোমার কাছে জমি বিক্রি করছি, তার মানে এই জমির নিচে যা থাকবে সব তোমার, আমার না। কাজেই এই স্বর্ণের কলসের মালিক এখন আর আমি না, তুমি। কাজে এইটা তোমার, এই স্বর্ণের কলস আমি নিতে পারবো না। ক্রেতা সাহাবী বলেন, না এইটা তোমার, তোমার নিতে হবে। সে বলে, আমার না, তোমার নিতে হবে। বিক্রেতা সাহাবী বলে, তুমি আমারে হারাম খাওয়াইয়া জাহান্নাম নিতে চাও? কথা ঠিক না বেটি? হারাম খাওয়াইয়া জাহান্নাম নিতে চাও? দুই সাহাবীর মধ্যে তুমুল ঝগড়া, এমন ঝগড়া লাগিয়া গেল, লোকজন চাপিয়া গেল। কি হইছে, কি হইছে? এই ঘটনা দোনো সাহাবীর কাউকে লোকেরা মানাইতে পারতেছে না। এক পর্যায়ে হাতাহাতির পর্যায়ে লোকেরা বলল, তোমরা ঝগড়া করিও না, যাও আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে যাও, সে ফয়সালা দিবে। দোনো সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোমরা ঝগড়া করছো কেন? সাহাবী সব খুইলা বলল। ক্রেতা সাহাবী বলল, আমিরুল মুমিনিন, এই ব্যক্তির কাছ থেকে আমি জমি ক্রয় করছি। আমি জমি ক্রয় করার পর যখন লাঙ্গল লাগাইছি, লাঙ্গলের সাথে বাড়ি খেয়ে এই স্বর্ণের কলস, এই গুপ্তধনের কলস বাইর হইছে। ও আমিরুল মুমিনিন, আমি ওনার কাছ থেকে জমি ক্রয় করছি, কিন্তু এই স্বর্ণের কলসটা আমি ক্রয় করি নাই। এই স্বর্ণের কলসের মালিক তো উনি। যখন ওনার কাছে স্বর্ণের কলস দিতে গেলাম, সে এখন স্বর্ণের কলস, এই গুপ্তধনের কলস নেয় না, আমাকে দেয়। এই ব্যক্তি আমার উপর জুলুম করতেছে। কি করে? জুলুম করতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, ও মিয়া, ঠিকই তো বলছে যে তুমি তার কাছে জমি বিক্রি করছে, কলস তো বিক্রি করো নাই। তখন জমি বিক্রেতা বলে, হুজুর, আপনি আমার কাছে উপরে জুলুম করবেন না, আমি যে ওনার কাছে জমি বিক্রি করছি, কাজে জমির ভিতর যা আছে সব কিছুর মালিক উনি। এই স্বর্ণের কলস আমি নিতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু আনহু দুই চোখের পানি ছাড়িয়ে দেন, বলে, ওরে, তোমাদেরকে সোনার মানুষ কে বানাইলো? দুই সাহাবী গলাগলি ধরিয়া, আরো যারা ছিল সব দুই চোখের পানি ছাড়িয়া দিয়া ওই মাটির মধ্যে গোড় খেয়াল, ওই রওজাতুল আতাহার নবীজির রওজা মুবারকের দিকে ইশারা করিয়া গড়িয়ার কান্দে ওই যে সোনার মানুষ, ওই যে রওজাতুল আতাহারের মধ্যে ঘুমাইয়া রইছে। এই সোনার মানুষ
আমাদেরকে সোনার মানুষে রূপান্তরিত করিয়া সোনার মানুষ বানাইয়া আজকে মদিনায় মুনাওয়ারায় ঘুমাইয়া রইছে। কথা ঠিক না বেঠিক? নবীজি ছিলেন পরশ পাথর, কথা ঠিক না বেঠিক? নবীজির মতো পরশ পাথরের সোহবতে যারা গেছে, তার সোহবতে রয়েছে, তারাও পরশ পাথর হয়ে গেছে এবং তারা সাহাবী খেতাব পাইছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে ওই সাহাবীদের মতো মর্যাদা আর কারো হবে না। এটা কারণ কি? সোহবত, কথা ঠিক না? এটা কারণ কি? সোহবত। ও আমার ভাইরা, এই জন্য নবী আলাইহিস সালাম বলছেন, কুনা আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ফালা তাকুন খামিসান। আলেম হও, নাহলে তালিবে ইলম হও, শিখো, কোরআন শিখো। নসিহত আলেমদের সোহবতে গিয়ে তাদের কথা শুনে শুনে আমল করতে থাকো। নসিহত তাদেরকে মোহাব্বত করো। 5 নাম্বার হইও না, তাহলে ধ্বংস হয়ে যাও। ফাতাহলি কি হইবা? ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? ভাইও, আমি খুতবার শুরুতে সূরা বাকারার প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। তো রাত্র অনেক বেশি হয়ে গেছে, বেশিক্ষণ আলোচনা করা যাবে না, দোয়া করে দেব ইনশাআল্লাহ। কথা ঠিক না ঠিক? অল্প একটু আলোচনা করে শেষ করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমাতে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমার মাওলাই বলেন, এটা এমন কিতাব, এই কোরআন এমন কোরআন, যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। কথা ঠিক না ঠিক? যে কোরআনের মধ্যে কি নাই? কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো শোকসভা সন্দেহ নাই। কাজে আল্লাহ নিজে বলছেন এই কোরআনের মধ্যে যা কিছু বলা হয় সব সত্য, কোনো ভুল নাই। কথা ঠিক না ঠিক? তা কোরআনে যা আছে সব সত্য না মিথ্যা? সব সত্য। যদি সত্য হয়ে থাকে তাহলে আল্লাহর এই আয়াত তো সত্য। হ্যাঁ, আল্লাহর এই আয়াত কি সত্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে নবী, আপনি বলে দিন, যারা মৃত্যু হইতে পলায়ন করে, মৃত্যু হইতে বাঁচিয়ে থাকতে চায়, মৃত্যু হইতে ভাগিয়ে থাকতে চায়, তাদেরকে বলে দিন মৃত্যু একদিন তাদের সাথে সাক্ষাৎ করবে এবং একদিন দৃশ্য অদৃশ্য মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থিত হতে হবে। কথা ঠিক না ঠিক? এই আয়াত কুরআনের আয়াত, এই আয়াত সত্য না মিথ্যা? জোরে কোন? সত্য। কাজী আমাদের কিন্তু একদিন মৃত্যু বরণ করতে হবে। কথা ঠিক না ঠিক? এখন মৃত্যু বরণ যে করব, কোন হালতে করব, কোন অবস্থায় করব? ঈমান নিয়ে মরব নাকি বেঈমান হয়ে মরব? এইটা হইল বড় বিষয়। এ বাবা, মৃত্যু কিন্তু একদিন আসবে। যদি ঈমানদার হয়ে ইন্তিকাল করেন, ঈমানদার হয়ে যদি মৃত্যুর বিছানায় পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার যে সকল নেককার বান্দারা, মুমিন বান্দারা আমি আল্লাহর উপরে ঈমান এনে, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে এবং ওয়ার উপর ইস্তেকামাত করে, এই সকল বান্দারা যখন মৃত্যুর বিছানায় পড়ে যায়,
আমার এই বান্দার রূহ কবজ করার জন্য এইরকম শত শত ঝাঁকে ঝাঁকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের ফেরেশতারা ফুলদানি নিয়ে ভালো ভালো উপটকন নিয়ে ওই বান্দার সামনে হাজির হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। তার জানখানা সুন্দরভাবে কবজ করে, এমন ভাবে কবজ করে যেন মনে হয় তিনি এইমাত্র মায়ের কোলে দুগ্ধ পান করতে করতে ঘুমায়া গেল। এবং ওই বান্দাকে যখন এই জান কবজ করার জন্য ফেরেশতারা আসে, তখন ফেরেশতারা বলে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আমরা তোমাদের বন্ধু। তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সুসংবাদ জানায় দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাতের সুসংবাদ শোনার জন্য কান সুবহানাল্লাহ। এ বাবা মনটা বুঝাও রে মন, যদি নেককার বান্দা ইন্তিকাল করি আল্লাহ আপনার আমার জন্য ওই কবরের মধ্যে জান্নাতের ফরাশ বিছিয়ে দিবেন, জান্নাতের মেওয়া দান করবে, জান্নাতের সাথে কবরখানা সুরাজ করিয়া দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আর জান্নাত আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি বলেন কারো কারো কবরটা হবে জান্নাতের টুকরা, আবার কারো কারো কবর হবে জাহান্নামের কুয়া। যদি আপনি আমি নেককার হয়ে কবরে যাইতে পারি, এই কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরটাকে জান্নাতের সাথে সুরাজ করিয়া দিবে। ওই বান্দা দেখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের নিয়ামত, জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা আসিয়া বলবে ও বান্দা তুমি দেখো তোমার জন্য আল্লাহ জান্নাতের কত সুব্যবস্থা করিয়া রাখছেন। আর খোদা না খাস্তা যদি আপনার বেঈমান নাফরমান হয়ে ইন্তিকাল করি, আপনি আমি চেয়ে দেখব মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন বিশাল আকৃতি নিয়ে আপনার আমার সামনে উপস্থিত হয়েছে। মাশরিক হইতে মাগরিব পর্যন্ত তার সুরাত, তামাম দুনিয়া জোড়া তার দেহ, আসমান জমিন পরিমাণ তার দেহ, তার মাথাটা বিশাল বড় হইবে, তার পশমের গোড়ায় গোড়ায় আগুনের ফুলকি বাহির হইবে, চক্ষু দুইটা নীল দিঘির মতো হইবে। এই বিশাল সুরাত নিয়া নাফরমানের সামনে হাজির হইয়া যাবে। এখন নাফরমানকে ডাক দিয়া বলবো রে নাফরমান, দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কত নিয়ামত দান করছিল, কত সুযোগ সুবিধা দান করছিল। এত নিয়ামত সুযোগ সুবিধা পাওয়ার পরেও তুমি আল্লাহর গোলামি করো না, হুকুম মানো নাই। আজকে আল্লাহ তোমাকে নেওয়ার জন্য আমাকে পাঠাইছে। এই বলিয়া নাফরমানের বিরুদ্ধে খপ করিয়া একটা থাবা মারিয়া দিবে, এমন থাবা মারবে রুহুটা টান মারিয়া বাহির করিয়া নিবে। যখন বাহির করিয়া নিবে ওই নাফরমানের প্রতিটা শিরা উপশিরা ছিড়িয়া ছিড়িয়া রুহুটা বাহির হইয়া যাইবে। নাফরমান এমন জোরে চিল্লান মারবে আসমান জমিন মাশরিক মাগরিব সব জায়গায় আওয়াজ চলিয়া যাইবে, সমস্ত মাখলুকাত শুনতে পারবে, কিন্তু মানুষ আর জিন জাতি শুনতে পারবে না। এই নাফরমান চিল্লাইতে থাকবে। এই নাফরমানকে যখন কবরে শুয়াইয়া দিবে, যখন কবরে মাটি দিয়া চলিয়া যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুইজন ফেরেশতা চলে আসবে, যার নাম হইবে মুনকার নাকির। আইসিয়া বলবে মান রব্বুকা, তোমার রব কে, আমান দীনুকা, তোমার দিন কি। হাযা রাজুলুন, আল্লাহ রাসূলকে দেখাবে এই ব্যক্তিকে। ওই নাফরমান বলবে লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। এই কথা যখন বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আর কবরটার ভিতরে জাহান্নামের আগুন লাগাইয়া দাও। জাহান্নামের আগুন লাগাইয়া দিবে, জাহান্নামের সাথে সুরাত করিয়া দিবে। এমন সময় কবরের মধ্যে 99টা সাপ জমা হইয়া যাইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ওরে কবরের মাটি, ওরে কবরের মাটি, আমার এই নাফরমানকে আমি দুনিয়াতে কত নিয়ামত দান করছি, কত নিয়ামত দান করছি, আবার সব নিয়ামত ভক্ষণ করিয়া এই বান্দা আমার কথা শুনে নাই,
আমার কোনো ইবাদত আমল করে নাই, গোলামি করে নাই, আজকে কবরে আসছে। ও কবরের মাটি, এই নাফরমানরে ছাড়িও না, দুই পাশ থেকে একটা চাপ মারো। কবরের মাটি দুই পাশ থেকে চাপ মারবে, এমন চাপ মারবে এক পাজরে হাড্ডি আর পাজরের সাথে লাগাইয়া ফেলবে। নাফরমান একটা চিৎকার মারবে, কিন্তু বাঁচানোর মতো কেউ থাকবে না। এইরকম ভাবে কিয়ামত পর্যন্ত আযাব চলতে থাকবে, আযাব চলতে থাকবে, কেউ বাঁচাইতে পারবে না। তখন আল্লাহকে বুলাইবে, আল্লাহ তার ডাকে কোনো সাড়া দিবে না। এই জন্য বলি ভাইও, কুরআনের সব কথা সত্য না মিথ্যা? সব সত্য। নবীজির কথা সত্য না মিথ্যা? নবীজির কথা সত্য। কাজেই দুনিয়ার ব্যাপারে যত আয়াত নাজিল হইছে সব সত্যে প্রমাণিত হইতেছে। আখিরাতের ব্যাপারে যত আয়াত নাজিল হইছে তাও সত্য হবে। কথা ঠিক না ঠিক? নবীজি বলছে কবরে আযাব হবে, সত্য কবরে আযাব হইতে কোনো সন্দেহ নাই। নবীজি বলছে নাফরমানদেরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে, মাথার উপরে ১.৫ হাত সূর্যকে ঝুলাইয়া দেওয়া হবে। সূর্যটা চাপে মাথার মগজগুলা টাস টাস করে ফাটিয়া মগজ বাইরে থাকবে। জাহান্নামীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের শাস্তি দিতে থাকবে। কলসিরাতে ঝুর ঝুর করে কাটিয়া কাটিয়া জাহান্নামে পড়বে। এইগুলা সত্য না মিথ্যা? সব সত্য। কাজেই নিজেরে বুঝান ওরে পাগল মন, এই ক্ষণস্থায়ী দুনিয়াতে পড়িয়া কার লোভে পড়িয়া, কিসের লোভে পড়িয়া, কি নিয়া কবরে যাব, কি নিয়া কবরে যাইতেছি? কথা ঠিক না ঠিক? এই জন্য কবরে যাওয়ার জন্য প্রধান শর্ত হইল ঈমান ও নেক আমল। ঈমান ও নেক আমল। এই ঈমান ও নেক আমল নিয়ে আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আমি এতক্ষণ পর্যন্ত ভাঙাচুরা কণ্ঠে আপনার যতটুকু কথা বললাম, এই কথার উপর সর্বপ্রথম আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুক এবং সকলকে আমল করার তৌফিক দান করুক। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন কিয়ামতের ময়দানে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে হাসতে হাসতে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্যোগে যে মাহফিল হইল, আজকের মাহফিলকে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নিন। আমাদের এই মাদ্রাসার মুহতামিম মুফতি জুবায়ের ভাই অনেক পরিশ্রম করেন, মেহনত করেন। আমি যখন প্রথম এই মাদ্রাসায় আসলাম, এসে দেখি নাজেহাল অবস্থা, ছোট্ট একটু জায়গার উপরে একেবারে অবস্থা, নিম্ন অবস্থা মাদ্রাসা। যখন আসছে জুবায়ের ভাই, এই মাদ্রাসা যে মুতাআল্লি কি যেন ইমরান ভাই, আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠাতা মুতাআল্লি ইমরান ভাই, আল্লাহ তাকে দুনিয়াতে আল্লাহ খায়ের কল্যাণ দান করুক, আখিরাতে খায়ের ও কল্যাণ দান করুক, আমিন। তেনার প্রচেষ্টা, তিনি জায়গা দান করছেন, আর জুবায়ের ভাইয়ের মেহনত এবং তার খুলুসিয়াত, কি খুলুসের ইখলাস, আল্লাহ বান্দার ইখলাসকে কবুল করেন, খুলুসিয়াত কবুল করেন। যার ভিতরে খুলুসিয়াত ইখলাস যত বেশি, আল্লাহ সেই বান্দাকে মর্তবা এবং তার কাজের বরকত তত বেশি দান করেন। জুবায়ের ভাইয়ের খুলুসিয়াত আমি মনে করি খুব সাচ্চা ছিল, এখনো আছে এবং সামনেও থাকবে। খুলুসিয়াত সাচ্চা না হলে, সব ভালো না হলে এই সমস্ত মাদ্রাসা জমানো যায় না, করাও যায় না ভাই। কথা ঠিক নেবে ঠিক? তার চেষ্টা প্রচেষ্টা আর ইমরান ভাইয়ের জায়গা দেওয়া, তার আন্তরিকতা এবং আল্লাহর প্রতি, রাসূলের প্রতি মুহাব্বতের কারণে কিন্তু এই বেহেশতের বাগান এখানে মিলছে। আজকে দেখেন এখানে ছোট ছোট বাচ্চারা কোরআন পড়ে, হাদিস পড়ে, আর নবীজি বলছেন এই সকল বাচ্চারা যেই জমিন দিয়ে হাঁটে, সেই জমিনে সেই বাচ্চাদের পায়ের নিচে, এই তলবেদের পায়ের নিচে নূরের ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেয়। এই সকল বাচ্চারা কোনো কবরের পাশ দিয়ে গেলে ওই কবরে কমপক্ষে 40 দিন পর্যন্ত আযাব বন্ধ থাকে। কি মনে করলেন? কি মনে করলেন যে আল্লাহ এই জায়গাকে আল্লাহ কবুল করছেন এই বেহেশতের বাগানের জন্য, এই মাদ্রাসার জন্য? দেখেন এই জায়গায় কিন্তু আরো জায়গা আছে, এই জায়গা ছিল, ওই জায়গা, কত জায়গা, সব জায়গায় কিন্তু আল্লাহ কবুল করছে। আল্লাহ এই জায়গাটা কবুল করছে, কথা ঠিক না? এবং প্রচেষ্টা আমাদের মুফতি জুবায়ের ভাই, এরপরে আপনার ইমরান ভাই, এরপরে আমাদের ওই যে মুরব্বী আব্দুল সালাম ভাই সহকারে
আরো যারা আছেন, এই যারা সংশ্লিষ্ট মাদ্রাসার কমিটি, সকলের মেহনতে কিন্তু আজকে এই প্রতিষ্ঠার, কথা ঠিক না ঠিক? এবং এরা আঞ্চলিক বোর্ডের পরীক্ষায় অংশগ্রহণ করে এবং বিভিন্নভাবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। লেখাপড়া মানও আলহামদুলিল্লাহ ভালো, আমি খবর দিছি লেখাপড়া মানও কি খুবই ভালো। কাজেই দোয়া করবেন আল্লাহ এই প্রতিষ্ঠানের জন্য কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখেন। এবং আপনাদের কাজ কি? এই প্রতিষ্ঠানকে জিন্দা রাখা, কথা ঠিক না ঠিক? শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি সদস্য হুজুর, তিনি গাহরডাঙ্গা মাদ্রাসা প্রতিষ্ঠাতা করে তিনি বলে গেলেন যে দেখো, আমি একটা বাতি জ্বালায় গেলাম, একটা কি জ্বালায় গেলাম, একটা বাতি জ্বালায় গেলাম, হেদায়েতের বাতি, নূরের বাতি। এই বাতি এলাকাবাসীকে হেদায়েত দান করবে, এই বাতির উসিলায় তোমরা হেদায়েত পাবা, তোমরা দ্বীন পাবা, তোমরা দ্বীনের অনেক কিছু শিখতে পারবা। কিন্তু তোমাদের একটা কাজ আছে। কি কাজ? কাজ হলো আমি এই দ্বীনের বাতি, হেদায়েতের বাতি জ্বালায় গেলাম, তোমরা তেল দিয়ে রাখো, তেল বিনা যেন এই বাতি বন্ধ না হয়ে যায়, এই বাতি যেন নিভবে না যায়, কথা ঠিক না ঠিক? কাজেই এই প্রতিষ্ঠান কিন্তু হেদায়েতের বাতি, দ্বীনের বাতি, কথা ঠিক না? এখান থেকেই কিন্তু দ্বীনের প্রচার প্রসার হয়, কথা ঠিক না? এখান থেকে কি দ্বীনের প্রচার প্রসার হয়। নবীজি বলছেন কি, নবীজি একটা হাদিস, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, ফিল আরদি আল্লাহ আল্লাহ, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। কয় দুনিয়াতে একজন ব্যক্তিও আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকতে আল্লাহ কিয়ামত দিবেন না। জোরে করে সুবহানাল্লাহ। পৃথিবীতে একজন ব্যক্তি থাকে যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা, একজন থাকলো আল্লাহ কিয়ামত দিবেন না, পৃথিবী ধ্বংস করবেন না। যখন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন লোকও থাকবে না, তখন আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে বলবে, ইসরাফিল এখন সিংহে ফুৎকার দাও, দুনিয়া ধ্বংস করে দাও। এখন এই আল্লাহ আল্লাহ বলনেওয়ালা ব্যক্তি পৃথিবীতে থাকবে কিভাবে, এবং এই আল্লাহ আল্লাহ ব্যক্তিদেরকে তৈয়ার করতেছেন কারা, কিভাবে? দেখেন, যদি মাদ্রাসা না থাকতো তাহলে তো এই ছোট ছোট বাচ্চারা দিন শিখতে আসতো না, আসতো? আচ্ছা, এই বাচ্চাদের দিন শিখতে না আসতো তাতে আলেমও হতে পারতো না, হইতে পারতো? যদি আলেম না হইতো তাহলে তো মসজিদ গুলা আবার থাকতো না, থাকতো? মসজিদ থাকতো? আলেম ছাড়া কি ইমামতি করার যোগ্যতা কারো আছে? জোরে বলেন। আলেম ছাড়া কোন ইমামতি করার যোগ্যতা আছে? কারি ছাড়া ইমামতি করার যোগ্যতা কারো আছে? যে কোরআন জানে, কোরআন তেলাওয়াত করতে পারে সহি শুদ্ধভাবে, সেটা ইমামতি করতে পারে। যে কোরআনই পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, সে ইমামতি করবে কেমনে? কথা ঠিক না ঠিক? তো যখন একজন ব্যক্তি আলেম হয়, হয়তোবা সে কোন মসজিদের ইমামতি করে, তাই না? অথবা তিনি কোন মাদ্রাসা চাকরি করে, অথবা কোন মাদ্রাসা প্রতিষ্ঠিত করে, এবং কিছু আলেম ইমামতি করে, কিছু আলেম মাদ্রাসার শিক্ষকতা করে, কেউ আবার দাওয়াতি মেহনতে লেগে যায়, কেউ আবার এরকম ওয়াইজের মাঠে মানুষকে হেদায়েতের জন্য নেমে যায়, কেউ আবার পীর মুরিদের লাইনে কি নেমে যায়, কথা ঠিক না ঠিক? এই আলেমরা হার লাইনে সাধারণ মানুষকে দিন শিক্ষা দেওয়ার জন্য, দিন শিখানোর জন্য 24 ঘন্টা মেহনত করতে থাকে, কথা ঠিক না ঠিক? যখন আপনি মসজিদে আলেমের পিছে নামাজ পড়ে, এই আলেম আপনাকে দিন শিখায়, আপনাকে কোরআন শিখায়, আপনাকে দিনের মাসলা মাসাল শিখায়, এবং আপনি যখন হক্কানি আলেম ওলামা পীর মুরিদের পীরের কাছে যান, আপনাকে জিকির শিখায়, কথা ঠিক না ঠিক? এবং যখন আপনি আলেমের পিছে নামাজ পড়েন, তখন আপনি 5 ওয়াক্ত নামাজে কতবার আল্লাহ শব্দ উচ্চারণ করেন? জোরে করেন, কতবার? প্রথম রাকাতে আল্লাহু আকবার, রুকুতে যান আল্লাহু আকবার, রুকু থেকে দাঁড়ান সামি আল্লাহু লিমান হামিদা, সিজদায় যান আল্লাহু আকবার, সিজদা থেকে দাঁড়ান আল্লাহু আকবার। এরকম
5 ওয়াক্ত নফল তাহাজ্জুদ, আর বিভিন্নভাবে আপনার জবান দিয়ে আল্লাহ আল্লাহ শব্দ বাইর হইতেই আছে। কথা ঠিক না ঠিক? এরপর আপনি জিকির আজকার করেন না? হ্যাঁ, যারা আপনার আলেমরা আপনাকে জিকির শিক্ষা দেয়, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেন তোমরা বেশি বেশি জিকির করো সকাল সন্ধ্যায়। আলেমরা আপনাকে বেশি বেশি জিকির করার তালিম দেয়, হক্কানি পীর মাশায়েখ তালিম দেয়। কথা ঠিক না ঠিক? তাহলে এই যে আল্লাহ আল্লাহ জিকির, আল্লাহ আল্লাহ শব্দ আওয়াম মানুষের জবানে জিয়ে রাখতেছে কারা? জোরে কোন আলেমরা। আল্লাহ আল্লাহ জিকির, আল্লাহ আল্লাহ শব্দ আলেমরা আওয়ামদের মুখে জিয়ে রাখতেছে, জারি রাখতেছে। কথা ঠিক না ঠিক? যখন মাদ্রাসা থাকবে না তখন তলেব ইলম আসবে না, যখন তলেব ইলম আসবে না আলেমও হবে না, যখন আলেম হবে না তখন মসজিদ ইমামতি করার জন্য কোনো ইমামও পাবেন না, যখন ইমাম থাকবে না তখন মসজিদও থাকবে না, যখন মসজিদ থাকবে না জুমার বয়ান হবে না, নামাজ হবে না, দ্বীনের আলোচনা হবে না, এবং বিভিন্ন ওয়াজ নসিহত তালিম তরবিয়ত হাল লাইনে কোনো মেহনত চলবে না, কারণ আলেম তো নাই। আলেম তৈরি হবে যেখান থেকে কারখানা, সে মাদ্রাসাও নাই। কথা ঠিক না ঠিক? তখন আস্তে 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 মানুষগুলা সব গোমরা হয়ে যাবে। কি হয়ে যাবে? গোমরা হয়ে যাবে। মানুষ আল্লাহকে ভুলে যাবে। যখন আল্লাহকে ভুলে যাবে আল্লাহর নামও ভুলে যাবে। যখন আল্লাহর নাম ভুলে যাবে তখন দুনিয়াতে আল্লাহ বলবে না, কেউ থাকবে না। তখনই আল্লাহ বলবেন ইসরাফিল সিংহে ফুটকার দিয়ে দাও। কথা ঠিক না ঠিক? লা তাকুমু সাআতু হাত্তা লা ইয়াকুনা ফিল আরদি আল্লাহ আল্লাহ। একজন আল্লাহ বলনেওয়ালা থাকলেও দুনিয়া ধ্বংস হবে না। কিন্তু মনে রাখবেন যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালাও থাকবে। কথা ঠিক না ঠিক? চিল্লায় বলেন। আর যখন মাদ্রাসা থাকবে না আস্তে আস্তে সব দিনের হাল লাইনের মেহনত বন্ধ হয়ে যাবে, তখন আল্লাহ আল্লাহ বলনেওয়ালাও আর থাকবে না, তখনই কিয়ামত হয়ে যাবে। তাহলে মাদ্রাসা প্রয়োজন আছে কি নাই? এই মাদ্রাসা পৃথিবীকে বাঁচিয়ে রাখার একটা উসিলা। কথা ঠিক না ঠিক? কাজে এই মাদ্রাসা জিন্দা রাখা দরকার আছে কি নাই? আপনারা সকলেই সব সময় আমাদের জুবাইর ভাই যখন ডাক দিবে যে কোনো প্রয়োজনে আপনারা আসতে প্রচুর আছেন কি নাই? চিল্লায় বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যখন জুবাইর ভাই ডাক দিবে মানুষের যে কোনো প্রয়োজনে, যে কোনো সুবিধা অসুবিধায় প্রত্যেক মানুষ এই মাদ্রাসার জন্য আপনারা ঝাঁপায়া পড়বেন। কারণ এই মাদ্রাসা জিন্দা রাখা আমাদের প্রয়োজন, তাকে বন্ধ করা প্রয়োজন। এই হেদায়েতের বাতি আমাদের জুবাইর ভাইয়ের উসিলায়, আমাদের ওই যে ইমরান ভাইয়ের উসিলায় আল্লাহ জ্বালাইছে। কাজে তেলের বেগতে, তেলের অভাবে, তেল বিনা যেন এই বাতি নিভবে না যায়। মনে থাকবে তেল মানে কি? আপনাদের আর্থিক সাহায্য সহযোগিতা। কথা ঠিক না? যেহেতু এটা কওমি মাদ্রাসা, যেহেতু এখানে এতিম অসহায় দুস্থ ছাত্র লেখাপড়া করে, অনেক খরচ, অনেক কি খরচ। এই যে কালেকশনের হিসাব, এই মাদ্রাসার মাহফিল গুলা কিন্তু সারা বছর একটা আয়ের উৎস। সারা বছরে কি একটা আয়ের উৎস। কালেকশনটা কিন্তু আমার মন মতো হয় নাই, আরো বেশি হওয়া উচিত ছিল। কথা ঠিক না? একটা মাহফিল এই আয়ের উৎসে সারা বছর মাদ্রাসাটা চলবে। উস্তাদের বেতন, বোর্ডিং এর ব্যয়, বিভিন্ন বকেয়া বিল, ঋণ সব শোধ করবে। কিন্তু ওই রকম কিন্তু কালেকশন ভালো হয় না। আমি যতটুকু শুনলাম, যতটুকু আমার কানে আসছে, আরো অনেক কালেকশন হওয়া উচিত ছিল। যাই হোক, কালেকশন যা হয়েছে, কিন্তু যখন যা যেভাবে প্রয়োজন হয় আপনারা সবাই আপনার দানের হাতকে প্রশস্ত করে দিতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুক, এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করুক, জুবাইর ভাইকে কবুল ও মঞ্জুর করুক, আমাদের ইমরান ভাই কবুল ও মঞ্জুর করুক, এই মানুষের কবরের যারা জড়িত আছে সকলকে কবুল ও মঞ্জুর করুক।